হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগ 10কে। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট কামালপুর গ্রামে। তো সেই গ্রামের পরিস্থিতিটা এখন খুবই খারাপ। তো ওখানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর নির্মাণ কাজ চলছিল। তো সেটা প্রশাসনের দায়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। চলো তোমাদের সবাইকে নিয়ে যাই ওই গ্রামটার দিকে। আর যারা যারা আগের ভিডিওতে দেখেছো যে পুজো হতেও পারে সেই পুজোটা প্রপারলি হবে কি হবে না সেটা আমরা ওখানটায় গিয়েই বুঝতে পারবো। তো আমরা যাই, আমাদের ভিডিওর সাথে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আর ভিডিওতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভাই রাস্তায় গাড়ি চালাচ্ছে আর এখানে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে রোড, এখানে বৃষ্টি পড়ছে এত জোরে, আমরা পুরো টোটালি ভিজে গেছি আর কোনো রেনকোটও আনিনি। ভাই বুঝতে পারছো কত। তো আমরা এখন আছি রানাঘাট কামালপুর গ্রামের ভিতরের রাস্তার দিকটায়। আর এখান থেকে কমসে কম 10 থেকে 15 কিলোমিটার দূরে এখনও কামালপুর গ্রাম, এখনও অনেকটা ভিতরে যেতে হবে আমাদের। এতটাই কষ্ট হয়ে গেছে না, দুপুর 2টো থেকে গাড়ি চালাচ্ছি, এখনও পর্যন্ত কামালপুরের সেই দুর্গা প্রতিমাটাকে আমরা দেখতে পেলাম না। আর এতটাই কষ্ট হচ্ছে, এখনও গাড়ি চালাতে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তোমরা সবাই বুঝতেই পারছো, রাস্তা দেখে আশপাশ দেখে সবাই বুঝতেই পারছো যে এখনও কতটা কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে প্রতিমাটা হয়েছিল সে সবথেকে বড় দুর্গা ঠাকুর, সেটার সামনে আমরা প্রায় চলে এসেছি। চলো তোমাদেরকে সব কাছাকাছি গিয়ে সব ভিডিও দেখায়। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রানাঘাট কামালপুর গ্রামের সেই পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার সামনে, যেটার কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আশেপাশে তোমরা সবাই দেখে বুঝতেই পারছো। আর কয়েকজন মানুষ আছে এখানে যারা ভিডিও করছে এখনো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এখনই খুব সুন্দর লাগছে। তো না জানি করলে কত সুন্দর না লাগতো পুজোটা। এত বড় জায়গা নিয়ে এই পুজোটা হচ্ছে, তো প্রশাসন কি কারণে বারণ করলো তোমরা সবাই বলো কমেন্টে। দেখো মুখটা কত সুন্দর লাগছে। এখানে সেই মায়ের সেই হাত, কত বড় ট্র্যাকচার তোমরা দেখতে পাচ্ছ সামনে। তো কি বলবো, মানে এতটাই খারাপ লাগছে এই জায়গাটাতে গিয়ে, মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। সামনে সেই ট্র্যাকচার দাঁড়িয়ে আছে, মায়ের সেই ধ্বংসস্তূপ পড়ে আছে, আশপাশের লোকজন মানে এতই শোকে পড়ে গেছে না এই পুরো গ্রামটা। মানে এখানে তোমরা না গেলে কেউ বুঝতে পারবে না। দেখো গাইস, সেই মায়ের ধ্বংসস্তূপটা এখনো পড়ে আছে। এত শোকের ছায়া পড়ে গেছে না গ্রামটাতে, মাঠে কোনো লোকজন নেই, কত লোকের আশা। অসুরের মুখটা দেখো, অসুরের মুখটা হলো কমসে কম একতলা বাড়ির সমান। আর সামনে ট্র্যাকচার দাঁড়া আছে, কমসে কম এটা 80-85 ফুট উঁচু, সামনে ধ্বংসস্তূপ পড়ে আছে। আর এই দিকটাতে মানে কিছু দেখার মতো নেই, সব উলট পালট হয়ে পড়ে আছে। এই দিকটাতে ট্রাকচার হয়ে পড়ে আছে, এখানে মায়ের ধ্বংসস্তূপ যে মাটির রাস্তা দিয়ে তৈরি করছিল সেটা পড়ে আছে। এদিকটাই অসুর, আর অসুরের মুখটা দেখতেই পাচ্ছ। অসুর মানে দেখার মতো বানিয়েছিল, সব কিছু দেখার মতো। এখানে পরিস্থিতি এমনটা করে দিয়েছে, এই গ্রামের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। দেখো তোমরা মুখের কাটিং আকৃতিটা দেখো, শুধু এত সুন্দর লাগছে। এত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেল। পুজো তো হলোই না, মানুষের কষ্ট, গ্রামবাসীর কষ্ট, আনন্দ খারাপ হয়ে গেল, কিছু বলার নেই। এটা হার না, এটা জেতার একটা দেখেছে যে এখানে লোক আসবে, মূল যে বারণের কারণ সেটা হচ্ছে লোক ভিড় হবে। 9875463246। আমি ফোন নাম্বার। আচ্ছা, সবাই একটু সাহায্য করো, কারণ অনেকটা আমি এটা বলছি, একটু জাস্ট কিছু শিল্পী রয়েছে এবং কিছু ইটগুলো রয়েছে না, ওই কারণে। এটা না হলে তো দেখো গ্রামবাসীর উপরই চাপটা অনেকে বলেছে বলে তাই বললাম, না হলে তো অনেকটা সময় আছে, অনেক শিল্পীর টাকা। দেখো প্যান্ডেলের স্ট্রাকচার রয়েছে। 9875463246। এত বড় পুজোটা বন্ধ হয়ে গেল, মানে এত
সুন্দর, এত বড় পরিবেশ নিয়ে পুরোটা জায়গা। তো এই যে আমরা এখন কামালপুর গ্রাম থেকে এখন বাড়ি থেকেই যাচ্ছি, আর রাস্তাটা প্রচন্ড পরিমাণে অন্ধকার, এদিক ওদিক কিছু দেখা যায় না, সব পুরোটা হচ্ছে মানে ফোনের লাইটে সব দেখা হচ্ছে এখানটায়, মানে ফোনের লাইট বলতে সরি বাইকের লাইটে সব দেখছো। আর আমরা বাড়িতে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। আমরা কামালপুর থেকে এখন যাবো কলকাতা নিউ টাউন, মানে কতদূর জার্নি করে ভিডিওটা করতে এসেছি, সবাই দয়া করে পারলে শেয়ার করে দেবে। আর এই গ্রামের পরিস্থিতিটা যতটুকু ওই দাদাটা বললো ততটুকু তোমরা সবাই সাহায্য করবে ওনাদেরকে, তাহলে ওনারা পুরো মানে অবস্থা পুরো অনেকটাই খারাপ হয়ে যাবে ওনাদের গ্রামে।